সর্বপাপ বিনাশকারী এবং যে ব্রতের মাহাত্ম্য পাঠ এবং শ্রবণ মাত্রই সহস্র গোদানের ফল লাভ হয়। তো আসছে আগামীকাল অর্থাৎ রোজ রবিবার হচ্ছে সেই পাপমোচনী একাদশী ব্রত। তো সংক্ষেপে সেই একাদশী ব্রত মাহাত্ম্য শ্রবণ করুন। চৈত্র মাসের শুক্লপক্ষের এই একাদশীর নামই হচ্ছে পাপমোচনী একাদশী। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও মঙ্গলময়ী এবং এই জন্মের সমস্ত পাপ তো বিনাশ হবে, সাথে পূর্বকৃত সকল জন্মের পাপও বিনাশ হবে এই একটিমাত্র একাদশী ব্রত পালনের মাধ্যমে। চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করছিলেন। তো সেখানে ঋষিকুমার মেধাবীও সেখানে তাদের সাথে তপস্যা করছিলেন। মঞ্জু ঘোষ নামে এক সুন্দরী অপ্সরা তার সেই মেধাবীকে দেখে আকৃষ্ট হয়েছিলেন, কিন্তু সেখানে সরাসরি প্রবেশ করার সাহস তিনি পাচ্ছিলেন না, কারণ মুনি ঋষিগণ যদি তাকে অভিশাপ দিয়ে দেয় সেই ভয়ে তিনি সেখানে প্রবেশ করেননি। তিনি আশ্রম থেকে 2 মাইল দূরে সেখানে তিনি বীণা বাজাতেন এবং সেই মেধাবীকে আকৃষ্ট করার জন্য। তখন একদিন মঞ্জু ঘোষাকে দর্শন করলেন সেই মেধাবী। দর্শন করার পর তিনি সেই অপ্সরার উপর আকৃষ্ট হয়ে পড়েছিলেন। তো একদিন ঋষি মেধাবীও সেই অপ্সরাকে দেখে তার রূপে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দেখিয়ে নিজের দিকে আকৃষ্ট করেছিলেন বা মুগ্ধ করেছিলেন। ক্রমে কাম পরশ বসে সেই মুনিও তার সাধন ভোজন বিসর্জন দিয়ে সেই অপ্সরার প্রতি মোহিত হয়ে পড়েছিলেন। তো এইভাবে কামক্রিয়ায় বহু বছর মুনির অতিক্রান্ত হয়েছিল সেই অপ্সরার সাথে। সেই মুনিকে আচারভ্রষ্ট দেখে অপ্সরাও তার দেবলোকে ফিরে যেতে চাইলেন এবং সেই কথা মুনিকে জানালেন। তো মুনি তখন বুঝতে পারলেন না যে এত বছর অতিক্রান্ত হয়ে গেছে সেই অপ্সরার সাথে। অপ্সরা যখন নিজ গৃহে ফিরে যাওয়ার অনুমতি চান সেই মেধাবী মুনির কাছে, কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো আমার কাছে এসেছো শুধু সন্ধ্যাকাল মাত্র হয়েছে, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। সেই অপ্সরা অভিশাপের ভয়ে, মুনির অভিশাপের ভয়ে আরও কয়েক বছর তার সাথে বসবাস করতে থাকেন। এইভাবে 55 বছর 9 মাস 7 দিন তিনি মুনির সাথে অতিবাহিত করেছিলেন। এত বছর সংসার করার পরও যখন মেধাবীর কাছে অর্ধরাত্রি মনে হলো, তখন সে অপ্সরা আবার মুনির কাছে প্রার্থনা জানালেন যে তিনি নিজের গৃহে ফিরে যেতে চান, তিনি তার স্বর্গলোকে ফিরে যেতে চান। তখন মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ না পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনা সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি থেকে যাও। মুনির কথা শুনে মঞ্জু ঘোষা হেসে মুনিকে বললেন যে, হে মুনিবর, আমার সাথে আপনি সংসার করছেন তা তো অনেক বছর হয়ে গিয়েছে, তা আপনি একবার বিচার করে দেখুন। তখন সেই মুনিবর স্থির হয়ে চিন্তা করলেন যে তার সাথে কাটানো বা তার সাথে সংসার করার 56 বছর হয়ে গিয়েছে। হে পাপিষ্টি দুরাচার